ওকে, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমাদের জীবনের এই অধ্যায়গুলোকে যেন আমরা কেমন করে সাজাচ্ছি, আমাদের আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা যেন কোনো কিছুতেই একটা ভালো দিকের দিকে যেতে পারছি না। আমরা দেখছি আমাদের ছোট, ছোট রাষ্ট্রগুলো অনেক দূরে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি না। আমাদের মাঝে যেন এক ধরনের হিংসা, বীভৎস চিত্র প্রতিনিয়ত খেলা করে। আমাদের মধ্যে অহমিকা, দহমিকা, দম্ভ, অহংকার, আত্মকেন্দ্রিক চিন্তাগুলো বেশ ডানা বেঁধে চলেছে। আমরা আমাদের সততার জায়গাটাকে হারিয়ে ফেলেছি, আমাদের চিন্তার জায়গাটিকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের অস্তিত্বর জায়গাটাকে আজকে প্রশ্নবিদ্ধ করেছি। আমরা আমাদের জীবনের যে সফলতার চাবিকাঠিগুলো দেখি, সেই সফলতাকে আমরা একটি কি বলে এটাকে টুকরো জাস্টিফাইড করতে শিখেছি। কোনো দিক নেই, দিশা নেই। এ জাতির যে ইশারা অবস্থা কোথায় যাবে আমি জানি না। বাস্তবিক একটা জাতি হিসাবে আমাদের জীবনের অধ্যায়কে আমরা কলঙ্কিত করতে চলেছি। আমাদের সৌন্দর্য, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের জাতীয়তাবাদ, আমাদের সব কিছু যেন আলাদা হয়ে চলেছে। আমরা একটা মানে মানে কী যেন জাতি, আমরা কি মঙ্গোলীয় জাতির দিকে চলে যাচ্ছি? না। আজকে আমেরিকার কমলা হ্যারিস, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন করবে। আজকে তারা তারা জো বাইডেন আজকে তিনি বলেছেন যে আমাদের এই সময় নেই, আমরা এখন নতুনদের হাতে এই বিশ্বটাকে দেখতে চাই। আমরা কোথায় আছি? নতুন কোনো নেতৃত্ব নেই, নতুন কোনো দেশিহারার প্রতীক নেই, যেন সব দিকে হাহাকার হাহাকার হাহাকার। অচেনা কিছু শব্দ আমাদের চতুর্দিকে ডানা বেঁধে ফেলেছে। এই অচেনা শব্দগুলো আমাদের সত্যি সত্যি একটি অন্ধকার জগতের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা সব কিছু যেন এই অন্ধকার কিছু শব্দ সত্যি সত্যি এলোমেলো করে দিচ্ছে। আমরা করতে পারি না। আমাদের মাঝে সবসময়ের জন্য একটা বিভৎস চেহারা সবসময় যেন লুকিয়ে থাকে। আমরা এই বিভৎস চেহারার আর কতদিন থাকতে পারবো? আমাদের মাঝে এই আবেগ, আমাদের মাঝে এই স্বপ্ন, এই দিশেহারার প্রতীক কোথায় আমরা জানি না। আমাদের আমাদের ইতিহাসের পাতায় সবচেয়ে ভয়ঙ্কর কিছু দৃশ্য হয়তো লেখা হয়ে যাবে, কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে থাকব? কি প্রশ্নের উত্তর আমাদের জাতির কাছে আমরা দিব? আমি জানি না, সত্যি আমি জানি না। আমি খোঁজার চেষ্টা করছি, আপনিও খুঁজুন।